তোমাকে না আমি আগেই বলেছি এসব আমি পছন্দ করি না। আমার জামা প্যান্ট জুতো আমি নিজেই খুঁজে নিতে পারবো। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আপনার সুবিধে অসুবিধা দেখা যে আমার কর্তব্য। আমি যে আপনার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, তুমি শুধু এবারের বউ, মায়ের পছন্দ করা বৌমা। কিভাবে আপনার পছন্দের বউ হব সেটা যদি বলে দেন। কোনোদিনও হতে পারবে না। আমি তোমার সীমানার বাইরে। আরেকটা কথা মনে রেখো, এ বাড়িতে যতদিন থাকবে নিজের অধিকারের সীমানার বাইরে বেরোবার চেষ্টা করবে না। আপনি আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে সিঁথিতে সিঁদুর দিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। আপনার প্রতি কর্তব্য করার অধিকার আপনি আমাকে দিয়েছেন, তাই আমি আমার কর্তব্য করছি। এসব নাটক করে কোনো লাভ নেই। তুমি কি মনে করেছো যাত্রা থিয়েটারের নায়িকাদের মতো চোখে জল ফেলে আমার মনে জায়গা করে নিতে পারবে? এ আপনি কি বলছেন? আমি আমি নাটক করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো। তুমি আসার পর থেকে আমার মা আরো অসুস্থ হয়ে পড়েছেন। এই 1 বছর তুমি যদি আমাকে চিনে না থাকো তাহলে আজ পরিষ্কার করে চিনে রাখো, কোনো নাটক কোনো কৌশল করে তুমি আমাকে এই ঘরে বেঁধে রাখতে পারবে না। এ আপনি কি বলছেন? সরে যাও। হ্যাঁ, তুমি আসার পর থেকে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। তুমি নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো। এসব তোমার নাটক। শুনে রাখো, কোনো নাটক কোনো কৌশল করে তুমি আমাকে এই ঘরে বেঁধে রাখতে পারবে না। আমাকে তুমি বেঁধে রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো, তুমি নাটক করছো। না 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 না, আমি নাটক করছি না। 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 বৌদি, বৌদি, বৌদি। রতন, রতন, রতন। কি হয়েছে সুমিতা দিদি? কি কেস? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? বৌদি বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। সে কি? কি রে মালা, তুই এত রাতে তুই একা? জামাই কোথায়? আমি একাই এসেছি বাবা। চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। মালা, তুই কি বলছিস মালা? তুই কি বলছিস? ঠাকুমা, আমি হেরে গেছি ঠাকুমা। আমি হেরে গেছি। আমি হেরে গেছি। তোমাদের কাছে বড় মুখ করে বলে গিয়েছিলাম ওকে নিয়ে আমি সুখী হব। আমার ভাগ্যে সুখ সইল না ঠাকুমা। আমার ভাগ্যে সুখ সইল না। কাঁদিসনি, কাঁদিসনি। তোর মা চুপ কর। চ চ ভেতরে চ মা, ভেতরে চ। ও বাড়িতে ঠিক কি হয়েছে আমি জানি না, তবে এটা আন্দাজ করতে পারি যে গন্ডগোলটা জামাইয়ের সঙ্গে হয়েছে। বাবা, আমি মাকে কথা দিয়েছিলাম ওকে ফিরিয়ে এনে সংসারই করব। আমি পারিনি বাবা, আমি পারিনি। আমি হেরে গেছি বাবা, তাই তোমার কাছে ফিরে এসেছি বাবা। ভুল করেছো মা। বিয়ের পর শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি। যতই ঝড় ঝাপটা আসুক সব মুখ বুঝে সহ্য করতে হবে। এভাবে ও বাড়ি থেকে চলে এলে তুই আর কোনোদিন ও বাড়িতে ফিরে যেতে পারবি না। তাই
তাই এখনই তোকে ও বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় মা, ফিরে তোকে যেতেই হবে। একটু দাঁড়া, আমি জামাটা বদলে আসছি। বৌদি, বৌদি আমরা এসে গেছি। দেখি মা, তুমি মানে তোমরা এত রাতে? হ্যাঁ, আমাদের বৌদি আপনাদের কিরকম চমকটা দিল। হ্যাঁ চমক? হ্যাঁ, মানে? মানে মানে পুরোটাই রতন, বৌদি আর আমার তিনজনের প্ল্যান। কারণ আপনারা তো আর মেয়েকে দেখতে টেকতে যাবেন না, তাই আমরা তিনজনে মিলে প্ল্যান করে আপনাদের চমকে দেওয়ার জন্য এটাই অভিনয় করা। কি বৌদি? দেখো তো কি কাণ্ড! আমার তো একবারে ভয়ে একবারে দম বন্ধ হয়ে গিয়েছিল। একটু হলে হয়তো। সত্যি তো। আচ্ছা, আমাদের প্ল্যানের জন্য ঠাম্মার যদি কিছু হয়ে যেত। না না না, এ ভারী অন্যায়। চলো বৌদি, আমাদের কাজ শেষ, এবার বাড়ি চলো। তাই কখনো হয় মা? তোমরা কুটুম বাড়ির লোক, কিছু না খাইয়ে তো যেতে দিতে পারি না। কেন খাবো? কেন খাবো? একটু আগে তো আপনি আমার বৌদিকে না খাইয়ে এখান থেকে পাঠিয়ে দিচ্ছিলেন। আরে ও আমার নিজের মেয়ে। বাবা বাবা, একটু আগেই তো বলছিলেন বৌদি এখন আপনাদের বাড়ির মেয়ে নয়, আমাদের বাড়ির মেয়ে। তাছাড়া তাছাড়া আগে আপনারা আমাদের বাড়িতে যাবেন, বৌদির হাতে রান্না খাবেন, তারপর আমরা সবাই মিলে সেখানে পেট ভরে খাবো। পেট ভরে খাবো? ঠিক আছে, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। না 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 না, কোনো দরকার নেই। এই রাম ভক্ত হনুমান থাকতে বৌদির জন্য কারোর চিন্তা করার দরকার নেই। চলো বৌদি, চলো বৌদি, চলো চলো। আরে থাক থাক মা। আসি বাবা, আসি ঠাকুমা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।